হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আজকে যেটা বানিয়েছি সেটা হলো পাবদা মাছের ঝাল। তা পাবদা মাছের ঝালটা কিন্তু খুব সহজই একটা রেসিপি, তবুও আমি তোমাদেরকে দেখানোর জন্য আজকে নিয়ে চলে এলাম। তো চলো দেখি কীভাবে আমি পাবদা মাছের ঝোলটা রান্না করেছি, সবাই মিলে একটু দেখে নিই। কেউ কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না দেখে একদমই যেও না। তা আমি আজকে পাবদা মাছটাকে প্রথমেই একটু নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। মাছটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে কড়াইয়ে তেলটা গরম করে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার একদিকটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি মাছগুলোকে এইভাবে একটু উল্টে দিলাম। পাবদা মাছ কিন্তু ভীষণই নরম একটা মাছ। এই মাছ উল্টানোর সময় খুব সাবধানে একটু উল্টাতে হবে, যাতে লক্ষ্য রাখতে হবে যাতে ভেঙে না যায়। আর যদি বরফের মাছ হয় সেক্ষেত্রে তো একদমই নরম হয়। তো এটা যদিও বরফের মাছ ছিল না, তো মাছগুলোকে আমি এদিক ওদিক করে উল্টে ভালো করে নিয়ে এবারে ভালো করে ভেজে নিলাম। আর তারপরে একটা পাত্রে আমি মাছগুলোকে তুলে নিলাম। একটা পাত্রের মধ্যে আমি মাছগুলোকে তুলে নিলাম। এবার বাকি যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু এই তেলের মধ্যে আমি আবার দিয়ে দিলাম ভেজে নেবার জন্য। তো একইভাবে কিন্তু আমি উল্টে এই মাছগুলোকে ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। এবারে যে তেলটা থাকলো এই তেলেই কিন্তু আমি রান্না করব। তো এখন এই তেলের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করে দিলাম। আর এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে। আর এবার আমি আগের থেকেই পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম, এখানে এখন সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা, যদি কারোর লাগে খেতে সেই জন্য আমি 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একটু ভেজে নিলাম, নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম সর্ষের পেস্ট, যার মধ্যে দেওয়া ছিল লবণ আর কাঁচা লঙ্কা। এই লবণ আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আমি মিক্সিতে পেস্টটা করেছি সর্ষে, তাই সেটাকে দিয়ে দিলাম। আর এবারে অবশ্যই মিক্সারের বাটির মধ্যে অনেকটাই সর্ষে লেগেছিল, সেটাকেও ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তবে মনে রাখতে হবে এই রান্নাটাতে কিন্তু আমি একটু শুকনো লঙ্কা ব্যবহার করে নিই, সম্পূর্ণটাই কাঁচা লঙ্কা এই রান্নাটা আমি করছি, বা কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি এখানে দিচ্ছি না। তো এই যে সর্ষেটা কিন্তু কষানো হয়ে গেছে এবং বেশ সুন্দরভাবে সর্ষের গায়ের থেকে তেল ছেড়ে এসছে, দেখাই যাচ্ছে। তো এখানে আমি এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবার দরকার নেই, কারণ মাছটা তো আমি একদমই গামাখা গামাখা করব। সেখানে এক গাদা জল দিয়ে দিলে মাছটা সেদ্ধ হয়ে যাবে অনেক, আর গলে যাবে তাতে মাছটা। তাই জলটা পরিমাণ মতোই দিতে হবে। আর লবণটা যেহেতু আমি আগে থেকেই দিয়ে রেখেছি সর্ষেটা বাটার সময়, তাই আর আলাদা করে আমি লবণ দিলাম না। তাই ঝোলটাকে আমি কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিলাম। এবারে যে ভেজে রাখা মাছগুলো ছিল আমি সেই মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। সবকটা মাছই কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর ঝোলটাকে কিন্তু এভাবে টকবক করে আমি ফুটিয়েই নেব। তো এইভাবে ঝোলটাকে, মাছ শুদ্ধ ঝোলটাকে আমি আরেকটু সময় ধরে ফুটিয়ে নেব।
এবারে দিয়ে দিলাম আমি 2-4 দানা চিনি, যেহেতু সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল, খুব সামান্য চিনি, নইলে কিন্তু মাছের ঝোলটা মিষ্টি হয়ে যাবে। 2-4 দানা দিতে হবে। তাই আমার মাছের ঝোলটা কিন্তু একদমই প্রায় রেডি। এখন এটাকে আমি একটা পাত্রে আর একটু সময় ফুটিয়ে তারপরে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এই যে ঝোলটা কিন্তু এরকম গামাখা গামাখাই হবে। এই অবস্থায় আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব মাছটাকে। এবার নামিয়ে নেব। তো এই যে আমি রান্না করে ফেললাম আজকে পাবদা মাছের ঝাল। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলে, তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আমার প্রোফাইল থেকে যারা দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই একটু শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেল নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।